আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগ একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে রমজান স্পেশাল মুচমুচে বেগুনি রেসিপি বা বেগুন চপ রেসিপি নিয়ে হাজির হয়েছি। বলতে পারেন বেগুনি তৈরির একেবারে গোপন রেসিপি। এভাবে তৈরি করলে 2 থেকে 3 ঘন্টা মতো মুচমুচে ও ফুলকো থাকবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটা এখন কেটে নিব। দেখেন বেগুনটা এভাবে কেটে নিয়েছি। বেগুনটা 4 ভাগ করে এভাবে কেটে নিয়েছি। একেবারে পাতলাও রাখিনি আবার মোটাও রাখিনি। একেবারে পাতলা করলে বেগুনি তৈরি করার সময় ভেঙে যাবে। আবার বেশি মোটা রাখলে সেদ্ধ হতে চাইবে না, খেতে ভালো লাগবে না। আমি লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর পানি ঝরিয়ে নিয়েছি বেগুনের। এখন বেগুনের মধ্যে সামান্য পরিমাণ লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিব। এতে করে যখন আমরা বেগুনি তৈরি করব তখন ভিতরের বেগুনগুলো খেতে আর পানসে লাগবে না। আলতো হাতে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমরা বেগুনি তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নেব। আজকে আমি সিক্রেট পদ্ধতিতে আপনাদের মাঝে বেগুনি রেসিপিটি শেয়ার করছি। আশা করছি যারা নতুন তাদের অনেক উপকারে আসবে। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 4 কাপের মেপে 1 কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ কাপ চালের আটা আর 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। দীর্ঘ সময় মুচমুচে করার জন্য অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কিন্তু বেগুনিটা 2 থেকে 3 ঘন্টা মতো মুচমুচে থাকবে। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ গুঁড়ামরিচ, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। শুকনো উপকরণ মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব। বেগুনের এই ব্যাটার তৈরি করার ক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু বেগুনিটা দীর্ঘ সময় মুচমুচে থাকবে। চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা বাদ দিতে পারেন। শুধুমাত্র বেসন আর চালের গুঁড়ো মিশিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করা যাবে। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেগুনের এই ব্যাটার কিন্তু একেবারে গাঢ় করা যাবে না, আবার খুব বেশি পাতলাও রাখা যাবে না। অবশ্যই কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা। মিশিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ জর্দার রং দিচ্ছি। কালারটা সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। দুই চিমটি পরিমাণ জর্দার রং মিশিয়ে নিচ্ছি। চাইলে স্কিপ করতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেগুনি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 5 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এই বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু বেগুনিটা অনেকটাই ফুলকো হবে। এখন ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি আঙুল ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। দেখেন ব্যাটার কিন্তু পড়ে যায়নি, আঙুলের গায়ে খুব ভালোভাবে ব্যাটারটা কোট হয়ে গেছে। তার মানে বেগুনি তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্ট। ঠিক এইভাবে বেগুনির ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আগে থেকে মেখে রাখা বেগুনগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব। চুলার উপর আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি।
তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। কোনোভাবেই কুসুম গরম তেলে বেগুনগুলো ছাড়া যাবে না, সেক্ষেত্রে বেগুনিগুলো ফুলবে না। ধোয়া ওঠা তেল গরম করে নিয়েছি, চুলাটা কমিয়ে দিয়েছি। এখন বেগুনগুলো বেটার মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা পর্যায়ে মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। উপর থেকে একটু ছাঁকনির সাহায্যে তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বেগুনিগুলো ফুলে উপরে ভেসে উঠবে। 2 বেসে বেগুনিগুলো ভেজে নিব। আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটা এরকম শোনাচ্ছে। সবাই একটু মানিয়ে নেবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক মুচমুচে হবে। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো বেগুনই ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলকো আর মুচমুচে হয়েছে। আমার আজকের এই বেগুনি রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি। এক হাতে ক্যামেরা করছি, তারপর যতটা সম্ভব ভেঙে দেখানোর চেষ্টা করছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ফুলকো আর মুচমুচে। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।